হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আজকে আমরা টাইলস নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। সেটা হলো লিফটের ওয়ালে টাইলস আমরা কিভাবে লাগাবো। তো আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা লিফট ওয়ালে টাইলস লাগানোর আগে আমাদের যেটা করতে হবে, এটা ওয়াটার লেভেল করতে হবে। বিশেষ করে যেখানে আমরা টাইলস লাগাবো এখানে ওয়াটার লেভেল করব, সল করব, একবারে টপ থেকে একটা সল করব নিচ পর্যন্ত যে কতটুকু মশলা খায়। এবং এখানে একটা বিবেচ্য বিষয় হলো আমাদের যেহেতু লিফটের ফ্রেমিং করা আছে, আমরা ওই ফ্রেমিং অনুযায়ী করতে হবে, আমাদের এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই, বিশেষ করে মুখের দিকে। তো আমরা ওয়াটার লেভেল করে নিব এবং আমাদের এখানে টাইলসগুলো 2 ফিট বাই 4 ফিট। সেক্ষেত্রে আমরা কোথায় কাটা পড়বে অথবা আমরা জয়েন্টটা কোথায় ফেলবো একটা ডিজাইন থাকবে। ডিজাইনটা বিশেষ করে আমরা এখানে যেহেতু 2 ফিট বাই 4 ফিট টাইলস লাগাচ্ছি সেক্ষেত্রে আমাদের টাইলসটা হাইটে আমরা 4 ফিট লাগাবো। আর চড়ার দিকে একটু কাটা পড়বে, বিশেষ করে 24 ইঞ্চি থাকবে না, 18-20 ইঞ্চির মতো থাকবে। তো আমরা টাইলসটা কেটে নিব এবং যেটা করতে হবে এটা আমি অন্যান্য ভিডিওতেও বলেছি, যেটা আমরা যেখানে টাইলস লাগাবো এটা মিনিমাম 2 থেকে 3 দিন আগে এটা ভিজাতে হবে। এটা ভালো করে ভিজাতে হবে। ভিজানোর পরে আসলে আমরা সল সুতাম আটাম যাই বলি না কেন, এগুলা আমাদের টাইলস লাগানোর ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয়। তো এরপরে আমরা টাইলস লাগানো শুরু করতেছি, যেটা হলো আমরা এটা ওয়ালের মতোই টাইলস লাগাবো। আমরা মশলাটা আমাদের রেশিও অনুযায়ী, অর্থাৎ 1/4 যেহেতু রেশিও, আমরা 1/4 মশলাটা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে আমরা টাইলস ওয়াল টাইলসের মতো লাগাতে থাকবো। যেহেতু একটু সাইজে বড়, সেক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হয়, মশলাটা ভালোভাবে দিতে হবে, কেননা এগুলা ভিতরে কখনো ভয়েড বের হলে বা ঠক ঠক শব্দ হলে তো পরবর্তীতে আমরা আসলে এই টাইলসগুলো চেঞ্জ করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়, কেননা একটা টাইলসের মেলা খরচ পড়ে, প্লাস লেবার কস্টের হিসাব, মালামালের খরচ, সব দিক থেকে বিবেচনা করে আসলে অনেক খরচ হয় একটু টাইলস লাগানোর পিছনে। তো আমরা যা লাগাবো একটু সতর্কভাবে একবারেই লাগাবো। আর মশলাটা আমরা ওয়ালেও একটু রাব করে নিয়েছি। রাব করার আগে একটু গ্রাউট মেরে নিব। তো এরপরে আমরা রাবারের হ্যামার দিয়ে হ্যামারিং করতে থাকবো। এবং এখানে একটা বিষয়, যদি আমরা কোনা টু কোনার মিলাই, অর্থাৎ কোনা টু কোনার 90 ডিগ্রি করি, সেক্ষেত্রে যদি চোষ নেই তাহলে এই টাইলসটা লাগানোর আগে চোষ করে নিতে হবে। অথবা যদি আমরা টাইলস মুখে মুখে মিলাই, দেখা যায় এক সাইড থেকে মুখ দেখা যাবে আর এক সাইড থেকে এই দেখা যাবে, মানে এই যে ফ্রন্টের যে টাইলসটা এটার নিচে আমরা ওই সাইডের টাইলসটার মুখটা দিব, তাহলে এটা ঢাকা থাকবে এবং এইটা বাইরে বের হয়ে থাকবে। তো এই সকল বিষয় খেয়াল করে আমরা টাইলসটা লাগাবো। আর আমরা এটা টাইলস লাগানোর পরে যেটা করতে হবে, কিউরিং করতে হবে। কিউরিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেননা সকল টাইলস লাগানোর পরে কিউরিং একেবারে নিয়মিত করাই বাধ্যতামূলক, কেননা কিউরিং না করলে আসলে এই টাইলসগুলো পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে এর ভিতরে বিভিন্ন ধরনের ভয় তৈরি হতে পারে। কিউরিং করলে ভয়টা থাকে না, বা এর পূর্ণ যে স্ট্রেংথ সিমেন্ট বলে এটাও আসে। আসলে মূলত এগুলো নতুন কিছুই না, এগুলো পুরাতন কথাই বলা যায়। এখন যেহেতু আমরা একটু টাইলস বড় করে লাগাচ্ছি, বড় বলতে 2 ফিট বা 4 ফিট, আর নর্মালি আমরা সাধারণত 2 ফিট, 1 ফিট 2 ফিট বা 1 ফিট 20 ইঞ্চি বা 1 ফিট 36 ইঞ্চি এরকম টাইলসই সচরাচর লাগাই। আর এই টাইলসগুলো সচরাচর লিফট ওয়ালেই ব্যবহার করা হয় এবং ফ্লোরেও ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আর বেল বাটনটা বাজিয়ে রাখবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ।